এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজকে একটি অসম্ভব সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে রিয়া এবং আমি মজার মজার খেলা খেলবো এবং কি খেলি সেটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন। দর্শক বন্ধুরা, আমরা একটা মজার খেলা খেলবো আমি এবং রিয়া, কারণ আমাদের ঘরের লোক সংখ্যা খুবই কম, তার জন্য আমি এবং রিয়া খেলবো খেলাটি। তাহলে চলুন কীভাবে খেলে নিই খেলাটি, অবশ্যই আমাদের সাথে থাকবে। তাহলে চলুন। এখানে চিটকুট আছে, মানুষ মাত্র দুজন, কিন্তু এখানে অনেকগুলো চিটকুট আছে। দুজনে ঘুরে ফিরে চিটকুটগুলো উঠাবো। চিটকুটে যে লেখাটা থাকবে সেই লেখাটা যেটা থাকবে সেটাই তাকে উঠতে হবে। তাহলে রেডি তো? আচ্ছা চলো উঠাবে। আমার 10-20 গুণা হবে। আচ্ছা না, রক পেপার সিজার। আচ্ছা রক পেপার সিজার। এটা হবে না আবার। রক পেপার সিজার। তুমি যাও, তুমি উঠো। গাইস, প্রথমে রিয়া উঠাবে। তাহলে চলুন রিয়া কি উঠে আমরা দেখে নিই। উঠো। কি পেয়েছে গাইস? দেখুন কি লেখা এসেছে। একটি ছন্দ। একটা ছন্দ বলুন। ছন্দ বলো। আর যে না পারবে কাজগুলো করতে, তাকে কঠিন কঠিন কাজ করতে দেওয়া হবে। বলো একটা ছন্দ বলো, তাড়াতাড়ি বলো। বলো। আমি মনে হইতেছে না। বলতে হবে না, তুমি কঠিন কাজ দিব, তাহলে তুমি মানতে পারবে না। ফুল ফুল করো না, ফুল তোমায় দিব না, ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়, ভালোবাসা দিয়ে যাও। গাইস, ও বলছে ফুল ফুল করো না, ফুল আমি দেব না, ফুল যদি পেতে হয় ভালোবাসা দিতে হয়। অনেক সুন্দর হয়েছে। তাহলে এবার সেকেন্ড টাচটা আমি করব। কারণ প্রথমে এটা চিরকুটা সরাই ফেলা হচ্ছে, এটা সরাই ফেলে দাও। তো সেকেন্ড টাচ আমি করছি। প্রথমে উঠাই নেব। বিসমিল্লাহ, আল্লাহ সহজটা করো। এই যে উঠাইছি। একটি গান বলো। আমি গান বলতে পারি না তো। বলতে হবে। গাইস, আমার ভাগ্যে পড়েছে একটি গান বলো। একটা ভেবে একটা গান পেয়েছি, তখন এটা আপনাদের বলে শোনাবো। যদি আমি বলতে না পারি তাহলে তো আমাকে কঠিন একটা কাজ করতে হবে। তাহলে আমি এখন বলবো। কি কঠিন এটা কি আমাকে বলো। যদি না পারো তখন বলবো, সারপ্রাইজ। আমাকে গানটা তো বলতে দাও। না, যদি তুমি না পারো তুমি তো কবে এই শাস্তিটা তুমি তো সহজ না, আমি যদি না পারি তুমি বলবা যে এই শাস্তিটা করো না। এখন আমি বলবো, এখন আমি গানটা বলবো। অনেক সাধনার পরে আমি পেলাম তোমার মন, পেলাম মনে তোমার আপনজন। বিধাতায় আমাকে তোমার জন্য বলেছে আপন হাতে। দাও বন্ধুরা, আপনারা পুরো খেলাটার সাথেই থাকবেন। তো নেক্সট কি হবে? এখন তো অনেকগুলো চিরকুট আছে, কিন্তু মানুষদের দুজনদের খেলা তো শেষ। আমি প্রথমেই বলেছি আমাদের ঘরে লোক সংখ্যা খুবই কম, তো তার জন্য আমাদের দুজনকেই খেলাটা কমপ্লিট করতে হবে। এখন চিরকুট তুলবে রিয়া। ওয়াইফাই চালাও। কি পেয়েছো? পদে 5টি গান ওয়াইফাই চালাও। না, পদে 5টি গান গান বলো। বলবো। গাইস, এত কঠিন। প দিয়ে 5টা গান বলতে হয়। 5টা, একটা না, দুটো না, তিনটা না, 5টা বলতে হবে। গান গান বলছে, গান না, 5টা গান বলো। গাইস, এবারও ফান্দে পড়ছে। বলো। টুকিলই গেল মনে। অনেক ভেবে আমি এখনো গানটা ডিসাইড করতে পারলাম না। বলতে হবে, বলতে হবে। আমার দর্শক বন্ধুরা শুনতে চায় তোমার গান। কি পুরা মিঠা হয় গান। প দিয়ে 5টা বলবো। এখন তুমি যেটা বলো। একটা বন্ধু পানি পানি সানি সানি যা বলো। যা বলো, তুমি বলো। পানি পানি সানি সানি না, ঠিক করে বলো। ওদিকে পারলাম না। আচ্ছা গাইস, তাহলে ও তো ছোট মানুষ, ওকে একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ ও প দিয়ে পারছে না। তার জন্য যে কোনো অক্ষর দিয়ে 5টা গাইতে হবে।
এতটুকু স্যালেন্ডার আমরা করতে পারি। বলো যে কোনো গান 5টা বলো। এই ক্যামেরা দিক ফেরো, খালি ঘুরে বসো। বলো বলো। Guys, ও প্রথমেই গান বললো লিখেছে তো লিখে দিব। এখন আরেকটা বলবে, 1 নাম্বার শেষ। Yes? মাত্র একটা বলছে, এখন বলো আরেকটা। মা তোমার টুনি কথা শোনে না, যার তার লাগে ডেটিং মারে আমায় চেনে না। আল্লাহ কষ্ট হয়ে যাবে। এই দুইটা আর কি জোরে বলো, আমার দর্শকদের কষ্ট হবে শুনতে। আর পরে। একটা কি বলবো একটু ভেবে নিই। দাঁড়া ওখানে শুরু করে দাঁড়া। ও এত অস্থির, বাঙালিরা অস্থির হয়, সেটা ওরে দেখে বোঝা যায়। আরেকটা কি করি? বলো আরেকটা। হেল্প করো। নো হেল্প, নো হেল্প। বলো। আমি অনেক মাত্র 2টা গান বললো, একটা লিখতেছে তো লিখে দিব, আর একটা হচ্ছে অটুনির মা তোমার টুনি কথা শোনে না। তো তৃতীয়টা বলো। একটু আগে আমি ভাবছিলাম আমার এবার কিন্তু তোমার পানিশমেন্টের দিন এগিয়ে আসছে। বলো তো। কাকে বলো? সময় দেন। যদি তুমি আমাদের বসে বলে আদর কইরা ডাক মুজান কাছে একটু আইসা দাঁড়া। এই যে 3টা, 4 নাম্বারটা সুন্দর দাঁড়ানি। আর যদি বর্ষা যদি আরো সুন্দর লাগে। এই তিনটা এটা তো ক্লিয়ার ভাবে বলতে হবে কিন্তু। ক্লিয়ার ভাবে পারি না আমি অর্ধ পারি। সুন্দর করে লিখতেছি তো পারে না। 4টা হয়ে যাবে। আরেকটা বলো। পারি আচ্ছা বলো আরেকটা তাড়াতাড়ি তাড়াতাড়ি। 1 থেকে 5। গোলাপ ফুলের কাটা আমাদের কিন্তু ওর কঠিন একটা বিপদ ছিল 5টা গান বলা, সহজ ব্যাপার ছিল না ওর জন্য। তো ও কিন্তু বলতে পারছে। তো নেক্সট এখন আমার টাফ। এই যে তুলছি, এই যে তুলে নিলাম। এখন কি পেয়েছি এটা ও তো এটা ফেলো নাই কেন গাইস? প দিয়ে পারছিলাম, এটা তো একবার করছে। তো নেক্সট এটা একটু হ্যাঁ আচ্ছা থাকুক না, এটা দিয়ে করি। এই নাম দেখেন আর এই দেখো নাম এটা ক দিয়ে 5টি নাম লেখা ছিল। আমিও বলছি থাক, আপনাদের 5টা গান তো শোনা হয়েছে। তো এখানে কি বলছে দেখেন তো গাইস, এখানে কি বলছে? এই যে না আপনার কি করলেন এটা তো করছে, এগুলো কয়বার লিখছে একদিনে? এক এটা ঘরে ফেলাই না, ঘরে নোংরা হবে। ঘরে ফেলাই না। তো ভালো না নেক্সট গাইস, আপনাদের খুবই এক্সট্রিমলি সরি। ওই দুইটা আগের বার ব্যবহার করা হয়েছে, ওই দুটি আবার এখানে রাখা হয়েছে। ও রাখছে, এই পাজিটা রাখছে। আমি রাখিনি তো তো নেক্সট এটা হচ্ছে ফাইনাল। কি এসেছে? তোমার জীবনে কি হওয়ার আশা? আমার জীবনে কি হওয়ার আশা? একজন সফল ইউটিউবার হওয়ার ইচ্ছা। আচ্ছা শুনো যেন আমাকে প্রত্যেকটা লোকে চিনবে সম্মানজনক হিসাবে, একজন গুড পিপল হিসাবে। আচ্ছা কি? বললেন তো পরে আচ্ছা এখন আমার জন্য এটা খুবই ইজি ছিল প্রশ্নটা। তো পরে দিয়ে তুলবে, বেশি নাই কিন্তু গায়ে 4টা আছে। দেখো তো কি এসেছে। কি এসেছে? আপনার কোন গানটি খুব পছন্দ? আপনার কোন গানটি খুব ভালো লাগে? আপনার কোন গানটি খুব ভালো লাগে? আমার ভালো লাগে কোনটা ওই যে জেলখানা ক্যামেরায় বলো না, আমার বললে কি হবে? জানি জেলখানাতে যাইয়ে দেখে এটা অনেক ভালো। বলে বলো, দর্শক বন্ধু শুনতে চাই তোমার কি গান পছন্দ। জেলখানাতে যাইয়ে দেখে এই গানটা একটু একবার শুনাই দাও তো, একবার শুনাই দাও।
আচ্ছা গাইস, ওর জেলখানাতে যাইয়ে দেখি সামথিং, এই গানটা ওর বেশি ভালো লাগে। তাহলে ওই গানটা ও পারে না, তাহলে কেমন ভালো লাগে? যাইয়া দেখি পুলিশ পাগল, আসামিরা চেকটা ধরে কাজী বলে। অনেক সুন্দর হয়েছে গাইস, ও পুরো পারে না। কি বলে? তো নেক্সট, মায়ের মুখে চুমু দিতে হবে, মানে মাকে চুমু দিতে হবে। সেটা কোনো কঠিন কাজ না, খুবই ইজি কাজ। আমি দিচ্ছি, আমার আম্মু এখন ঘুমে, তার জন্য এখন আমি যদি চুমু দিতে যাই তাহলে জেগে যাবে। তার জন্য আমি কী করবো, ফ্লাই কিস দেবো, যেটা একটু ইউনিট হবে। এটা কেউ দেয় না। তাহলে চলুন দিয়ে নিচ্ছি। আর আম্মুটা এখন উঠছে, কিসটা কিন্তু উঠছে, আম্মু ঘুম থেকে করে নিয়ে নেবে। তো পরেরটা একটা না শেষ হইলো, এটা ফেলে দাও। এখন দেখো, মানুষের কয় আচ্ছা গাইস, এখন একটা আছে, শেষটাই তোমার ভাগ্যে। চলো দেখো কি করছে। আপনার কোন ফলটি খেতে ভালোবাসেন? কোন ফলটি খেতে ভালোবাসো? ড্রাগন। ড্রাগন ফল খেতে রিয়ার খুব পছন্দ। ইয়ামি ইয়ামি। তো আমাদের একটা কাগজ চিট করা খেলা শেষ, এখন আমরা খেলবো চেয়ার চিটিং খেলা। তো আমি প্রথমেই বলেছি আমাদের ঘরে লোক সংখ্যা খুবই কম, তার জন্য আমি এবং রিয়া খেলবো খেলাটি। আর আরেকজনও খেলতে পারে, তো দেখি সে আসে কিনা ক্যামেরার সামনে। তাহলে চলুন খেলার জন্য রেডি। চেয়ার চিটিং খেলা, আমি এবং রিয়া। তো দুজন যখন লোক, তার জন্য আমরা প্রথমে নিয়ে নেব একটা চেয়ার। আর একজন খেলতে চাইছিল ক্যামেরা। থাক, দুজন খেলে অনেক মজা হবে। সবাই তো অনেক অনেক লোক খেলে, আমরা না হয় দুজনে খেললাম। তো তাহলে চেয়ার চিটিং কে জিতবে? আমি জিতবো না রিয়া জিতবে? আমার বিষয়, ভাবার বিষয়, কারণ আমি চেয়ার চিটিং এ সবসময় ফার্স্ট হই। তুমি ঠেলে বসে পড়ো। আচ্ছা তাহলে চলুন, কার গায়ে জোর বেশি দেখে নেওয়া যাক, কে ঠেলে বসতে পারে। আকাশে চাঁদ হাসে সে তো তুমি, ঝিকিমিকি তারা জলে সে তো তুমি, তুমি তুমি তুমি। এই বুকেতে কেউ থাকে না, থাকো শুধু তুমি। খুব যতনে সঙ্গোপনে লুকিয়ে রাখি আমি। তুমি আমার সোনা পাখি, আদর্শ হাগে রাখি। একলা করে চলে গেলে কেমনে বলো বাঁচি। সব বন্ধুরা হচ্ছে আমাদের বাসার পাশে থাকে, আমাকে দেখতে আসছে আমি শাড়ি পরছি তাই। আমাকে ভালো লাগছে দেখতে? ভালো লাগতেছে আমার দেখতে? ভালো লাগতেছে বলতেছে। রিয়া সর দেখি, রিয়া কি বলে আমার কেমন লাগতেছে? যাও তুমি যাও, কেমন লাগে আমার দেখতে? একদম পরীর মতো লাগতেছে। পরীর মতো। তো গাইস, আমাদের খেলাগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন। আর হ্যাঁ, আমরা খুব শীঘ্রই আমাদের বরিশাল পিসপুরে যাচ্ছি, মানে ছুটিতে। তো ওখানে আমরা খুব সুন্দর সুন্দর ব্লগ বানাবো, আমাদের সাবস্ক্রাইব করে রাখবেন যাতে সাথে সাথে ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা ভিডিওগুলো পেয়ে যান। এবং বরিশাল পিসপুরে যাচ্ছি, ওইখানে আমাদের জন্মভূমি, ওইখানে আমাদের খুব মায়া, ওইখানে পিসপুরের জন্য এত মায়া। তো ওইখানে আমরা যাচ্ছি খুব শীঘ্রই। তো ভালো ভালো কন্টেন্ট উপহার দেবো আপনাদেরকে। কি বলো গানে গানে আমার গাইজ বলতেছে যে আপনারা খুব ভালো, আপনারা যদি আমার পাশে না থাকেন আমি তো বড় হতে পারবো না, আমার চ্যানেলটাকে বড় করতে পারবো না, তাই না? লাইক একটা কমেন্টটা সাবস্ক্রাইব করে দিবেন। হ্যাঁ, আর হ্যাঁ, আমাদের ভিডিও দেখে আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, আমরা আরও যত দিন যাবে তত ভালো ভালো কন্টেন্ট উপহার দিব। আল্লাহ হাফেজ।